Dear students, how are you? Hope you are safe and sound and you all are with studies. Welcome back to our online class arranged by Shulaguri High School. You know, I am taking class of class 9 and 10 and my subject is English second paper, and I uh, had already discussed about some important connectors in my previous classes, and today I will discuss the other important connectors in today's class. Dear students, at first look at the board. For your better understanding, I will use Bangla. উদাহরণ দিতে বা উদাহরণ বোঝাতে আমরা যে কানেক্টরস গুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে ফর এক্সাম্পল অর ফর ইনস্ট্যান্স। উদাহরণ দিতে আমরা এরকম কথা বলে থাকি। দেয়ার আর আমি একটা এই কানেক্টরসের একটা উদাহরণ দিচ্ছি। দেয়ার আর মেনি কোল্ড কান্ট্রিজ ইন দ্য world. For example, Russia, Britain, Scotland, Ireland, etc. So here for example টা আমরা ব্যবহার করলাম উদাহরণ বোঝানোর জন্য। There are many virtues in human life. For instance, kindness, greatness, etc. আমরা যখন বলবো যে মানব জীবনে অনেক গুণাবলী আছে, ফর ইনস্ট্যান্স কাইন্ডনেস, গ্রেটনেস, অনেস্টি এটসেট্রা, তাহলে এখানে ওই গুণগুলোর উদাহরণ দেওয়ার জন্য আমরা ফর ইনস্ট্যান্স ব্যবহার করলাম। ডিয়ার স্টুডেন্টস, আমরা যে জায়গায় ফর এক্সাম্পল ব্যবহার করি ঠিক একই জায়গায় আমরা ফর ইনস্ট্যান্সও ব্যবহার করতে পারি। অর্থাৎ আলোচ্য বিষয়ের থেকে কোনো উদাহরণ দেওয়ার জন্য আমরা যখন উদাহরণ নিয়ে আসবো সামনে, তার আগে আমরা ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স এই দুইটা ফ্রেজ ব্যবহার করে থাকি। এছাড়া তোমরা জানো ছোট ক্লাসগুলোতে তোমরা পড়ে এসছো সাচ এস বা লাইক দিয়েও আমরা অনেক সময় উদাহরণ দিয়ে থাকি। দেয়ার আর মেনি ফ্রুটস ফাউন্ড ইন বাংলাদেশ সাচ এস পাইনাপল, জ্যাকফ্রুট, ম্যাঙ্গো এটসেট্রা। সো সাচ অ্যাজ বা লাইকও আমরা উদাহরণ দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে সাচ অ্যাজ বা লাইকটা একই সেন্টেন্সে আমরা কোনো বস্তু, বিষয় ইত্যাদির উদাহরণ দিতে ব্যবহার করি, আর ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্সটা কোনো ঘটনা বোঝাতে, কোনো বিষয়ের আলোচনা বোঝাতে আমরা ব্যবহার করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, গো টু নেক্সট আইটেম, তথ্য সংযোগে। আমরা কোনো বিষয়ে আলাপ বা আলোচনা করছি বা আমরা কনভারসেশনে আছি, আমরা একই বিষয় সম্পর্কে আরও কিছু তথ্য সংযোগ যখন করতে চাই তখন আমরা এই কথাগুলো বলে থাকি। মোরওভার, বিসাইডস, ইন অ্যাডিশন, ফার্দার মোর। আমরা একটা উদাহরণ দিতে পারি, রাকিব ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ এ গুড ফুটবলার, হি ক্যান সুইম ওয়েল, মোরওভার হি ইজ এ গুড বয় টু। তাহলে আমরা রাকিবের কিছু গুণাবলী আলোচনা করলাম এখানে, যে সে একজন ভালো খেলোয়াড়, সে ভালো ফুটবল খেলে, সে এই কাজগুলো করে। এরপরে আমরা বললাম যে সে একজন ভালো ছাত্র। তাহলে আমরা তার সম্পর্কে অতিরিক্ত তথ্যটা যোগ করেছি, সে একজন ভালো ছাত্র যেটা বোঝানোর জন্য আমরা মোরওভার ব্যবহার করেছি। তোমরা মোরওভারের জায়গায় চাইলে বিসাইডস ব্যবহার করতে পারো, অথবা ইন অ্যাডিশন ব্যবহার করতে পারো, অথবা ফার্দার মোরও ব্যবহার করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা অতিরিক্ত কোনো তথ্য, পূর্বে দেওয়া তথ্যের সাথে অতিরিক্ত কোনো তথ্য সংযোগ করার জন্য আমরা ইন অ্যাডিশন, ফার্দার মোর, বিসাইডস, মোরওভার এই শব্দগুলো ব্যবহার করে থাকি। ডিয়ার স্টুডেন্টস, লেটস গো টু থার্ড আইটেম, তুলনা বোঝাতে আমরা কি কি করে থাকি। তোমরা নিশ্চয়ই ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের জ্ঞান আছে, তোমরা নিশ্চয়ই জানো যে ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রি দিয়ে যখন আমরা তুলনা বোঝাই, কম্পারেটিভ ডিগ্রি দিয়ে যখন আমরা কোনো তুলনা বোঝাই তখন আমরা দেন ব্যবহার করি। আমরা একটা উদাহরণ এখানে দেখতে পারি যে হি ইজ টলার দেন ইউ, সে তোমার চাইতে লম্বা। এখানে কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ ই আর বা মোর যুক্ত অ্যাডজেক্টিভগুলো হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির সাথে আমরা দেন কানেক্টরসটি ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা সো বা অ্যাজ ব্যবহার করে থাকি। গুণের সমতা, দুইজনের কোয়ালিটি বা গুণ যদি সমান পর্যায়ের হয় তাহলে আমরা সো বা অ্যাজ ব্যবহার করে থাকি। যেমন হিজ হ্যান্ড ইজ অ্যাজ কোল্ড অ্যাজ আইস, তার হাত বরফের ন্যায় বা বরফের মতো
ঠান্ডা। তাহলে পজিটিভ ডিগ্রিতে যখন আমরা তুলনা করি, ন্যায় বা মত বা সমপর্যায়ের গুণাবলী যখন আমরা বর্ণনা করি, তখন আমরা এই অ্যাজ বা সো এই কানেক্টরসটি ব্যবহার করে থাকি। Dear students, look at the third point. On the contrary, on the other hand. On the contrary এবং on the other hand খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজ যেটা আমরা তুলনা করার জন্য ব্যবহার করে থাকি। যেমন আমরা দুই ভাইয়ের ভিতরে তুলনা করছি, সাকিব ইজ এ ভেরি গুড বয়, অন দ্য আদার হ্যান্ড রাকিব ইজ ভেরি উইকড। তাহলে এখানে সাকিব এবং রাকিব দুই ভাইয়ের যখন আমরা গুণের তুলনা করছি, একজনের গুণ বর্ণনা করার পরে অপর পক্ষে অন্যদিকে এই কথা বলে আমরা অন্যজনের গুণের কথা বলছি। আসলে অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড বলতে একই বিষয় বোঝায়। সো তোমরা যেখানে অন দ্য কন্ট্রারি ব্যবহার করতে পারো, ঠিক একই জায়গায় তোমরা অন দ্য আদার হ্যান্ডও ব্যবহার করতে পারো। হোয়ারএস দুইটা বিষয়, বস্তু, মানুষ, ব্যক্তি, প্রাণী, যাই হোক না কেন, দুয়ের ভিতর যখন তুলনা বোঝাবে তখন হোয়ারএসও আমরা ব্যবহার করি অনেক সময়। যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি হোয়ারএস ইন্ডিয়া ইজ আ বিগ ওয়ান। বাংলাদেশ একটা ছোট দেশ, যেক্ষেত্রে ভারত হচ্ছে একটা বড় দেশ। তাহলে বাংলাদেশ এবং ভারতের তুলনা বোঝানোর জন্য আমরা এখানে হোয়ারএস ব্যবহার করেছি। প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আবারও খেয়াল করে দেখো যে কিভাবে আমরা সেন্টেন্সটা বলেছি। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, I repeat, Bangladesh is a small country, whereas India is a big one. Dear students, go to fourth item. কারণ ও ফলাফলের ভিতরে সম্পর্ক বোঝাতে আমরা কোন কানেক্টরস গুলো ব্যবহার করে থাকি। খেয়াল করো, ফার্স্ট কানেক্টর ইজ অ্যাজ এ রেজাল্ট, ফলে। অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলে বা ফলশ্রুতিতে। অ্যাজ এ কনসিকুয়েন্স এর মানে একই বোঝায়। অ্যাজ এ কনসিকুয়েন্স বলতে বোঝায় ফলশ্রুতিতে বা ফলে। কনসিকুয়েন্টলি বলতেও তাই বোঝায়, ফলশ্রুতিতে। দেয়ারফর অতএব, সো সুতরাং বা অতএব, দ্যাট ইজ ওয়াই এই কারণে, ফর দিস রিজন এই কারণে। আমরা এই ফ্রেজগুলো বা এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা কারণ এবং ফলাফলের ভিতরে সম্পর্ক বোঝাতে ব্যবহার করে থাকি। আমরা কিছু উদাহরণ দিয়ে থাকি। অ্যাজ এ রেজাল্ট দিয়ে প্রথমে আমি একটা উদাহরণ দিতে চাই। দ্য ম্যান স্টোল সাম মানি ফ্রম দ্য শপ, অ্যাজ এ রেজাল্ট পিপল কট হিম রেড হ্যান্ডেড। লোকটা দোকান থেকে কিছু টাকা চুরি করেছিল, ফলে লোকজন তাকে হাতে নাতে ধরে ফেললো। তাহলে তার চুরি করার ফল হিসেবে লোকজন তাকে কি করেছে, হাতে নাতে ধরে ফেলেছে। আমরা ফলশ্রুতিতে অ্যাজ এ রেজাল্ট এটা ব্যবহার করলাম। অ্যাজ এ কনসিকুয়েন্স দ্বারা একই জিনিস বোঝায়। আমি আরেকটা উদাহরণ তোমাদের জন্য দিব, সেটা হচ্ছে পিপল আর কাটিং ডাউন ট্রিজ র্যান্ডম, অ্যাট র্যান্ডম। পিপল আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, মানুষজন কি করছে, নির্বিচারে গাছপালা কাটছে। অ্যাজ এ কনসিকুয়েন্স দ্য কার্বন ডাইঅক্সাইড ইন অ্যাটমসফিয়ার ইজ ইনক্রিজিং ডে বাই ডে। তাহলে ফলশ্রুতিতে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড দিনে দিনে বেড়ে যাচ্ছে। আমরা একই জায়গায় কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারি। দেয়ারফর বা সো আমরা ফলাফল বা একদম শেষ পর্যায়ে গিয়ে যে অতএব কি করণীয়, করণীয় বোঝাতেও আমরা দেয়ারফর বা সো ব্যবহার করে থাকি। যেমন হি ইজ ভেরি ইল, দেয়ারফর হি ক্যান নট কাম টু স্কুল। সে খুবই অসুস্থ, তাই সে স্কুলে আসতে পারছে না। অথবা সো হি ক্যান নট কাম টু স্কুল, সে স্কুলে আসতে পারছে না। তাহলে এখানেও কিন্তু একটা ঘটনা বা বিষয়ের ফলাফল আকারে দেয়ারফর বা সো ব্যবহার করলাম। দ্যাট ইজ ওয়াই, দ্যাট ইজ ওয়াই বা ফর দিস রিজন আমরা এক্ষেত্রেও ব্যবহার করতে পারি। দ্য carbon dioxide বা the amount of carbon dioxide in atmosphere is increasing day by day. That is why we should plant more and more trees to save our environment. তার মানে হচ্ছে যে আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা দিন দিন বাড়ছে, এই কারণে আমাদের বেশি করে গাছ লাগানো উচিত পরিবেশকে রক্ষা করার জন্য। তাহলে আমরা এখানেও কারণ এবং ফলের ভিতরে সম্পর্ক বোঝানোর জন্য দ্যাট ইজ ওয়াই ব্যবহার করলাম। একই জায়গায় আমরা ব্যবহার করতে পারতাম ফর দিস রিজন। সো দিস আর দ্য কানেক্টরস হুইচ ক্যান বি ইউজড বিটুইন রিজন অ্যান্ড ইটস কনসিকুয়েন্স। তার মানে এই কানেক্টরগুলো কারণ এবং ফলাফলের ভিতরে সম্পর্ক বোঝানোর জন্য আমরা ব্যবহার করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, গো টু ফিফথ আইটেম, যেখানে প্রসঙ্গ পরিবর্তনের কথা বলা হয়েছে। আমরা একটা টপিক বা একটা বিষয় নিয়ে অনেক সময় আলোচনায় থাকি, কথোপকথনে থাকি,
এই কথার মাঝখানে আমরা যখন প্রসঙ্গ পরিবর্তন করতে যাই, আমরা ভিন্ন একটা প্রসঙ্গ বা ভিন্ন একটা বিষয়ে কথা বলতে চাই, তখন আমাদের এই কথাগুলো বলতে হয়। বাই দ্য ওয়ে, হাউএভার, এনিওয়ে, আমরা এরকম কথাগুলো বলে থাকি। যেমন আমরা আমাদের বিদ্যালয় নিয়ে কথা বলছিলাম যে আওয়ার স্কুল ইজ এ ভেরি রিনাউন্ড স্কুল, দ্য রেজাল্ট অফ আওয়ার স্কুল ইজ ভেরি এক্সিলেন্ট, and the teachers and the students of the school are very brilliant and gentle. However, what about your parents? আমরা একজনের সাথে কথা বলছি, আমরা কথা বলছিলাম স্কুল সম্পর্কে, এখন আমরা তার মা বাবা সম্পর্কে জানতে চাই, যে তার আমার শ্রোতা যে তার মা বাবা সম্পর্কে আমি জানতে চাই। হাউএভার, হোয়াট অ্যাবাউট ইউর প্যারেন্টস? যাই হোক, তোমার মা বাবার কি খবর? তাহলে আমরা একটা বিষয়ে কথা বলতে বলতে যখন আমরা প্রসঙ্গ পরিবর্তন করতে যাই, তখন আমরা বাই দ্য ওয়ে, হাউএভার, এনিওয়ে এর যে কোনো একটা ব্যবহার করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, গো টু নেক্সট আইটেম, উপসংহার। আমরা যখন কোনো কথা, কোনো আলোচনা, কোনো বিষয়ের বর্ণনা এটা শেষ পর্যায়ে চলে যায়, তখন উপসংহারমূলক একটা মন্তব্যমূলক একটা কথা আমরা শেষ পর্যায়ে বলে থাকি। তো এই পর্যায়ে আমরা টু কনক্লুড, ইন কনক্লুশন বা ইন ফাইন, এই তিনটার যে কোনো একটা ব্যবহার করতে পারি। সাপোজ উই আর ডিসকাসিং অ্যাবাউট traffic jam. Traffic jam is a great problem of our country. For traffic jam, every day we have to waste our valuable time. We should take steps to stop traffic jam. The government should take proper steps and make people aware of this fact. To conclude, we can say that we must raise our voice against traffic jam. So আমরা at lastly আমরা যে কথা বলেছি, টু কনক্লুড বা ইন কনক্লুশন বা ইন ফাইন, লাস্ট যে কমেন্টটা আমরা করব, সেই পর্যায়ে আমরা টু কনক্লুড বা ইন কনক্লুশন বা ইন ফাইন এর যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, I think and I hope you will understand the discussed topics very well, and I'm going to take a pause for cleaning the board. Some other important connectors. Some other important connectors. Now we are going to discuss about some other important connectors. আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ connectors করব. There are a lot of connectors used in English language, but we don't have enough time to discuss in this certain period. So we have to learn just the important connectors, dear students. So at first I would like to write actually. Actually or in fact, or really, or truly. Actually, in fact, really, truly, indeed. আমরা এই কানেক্টরস গুলোর অর্থ বলে থাকি প্রকৃত পক্ষে বা সত্যি বা আসলেই, আমরা এরকম অর্থে কানেক্টরটা ব্যবহার করে থাকি। যেমন অ্যাকচুয়ালি হি ইজ আ ভেরি জেন্টলম্যান, প্রকৃতপক্ষে সে একজন ভদ্রলোক। আমরা বলে থাকি ইনফ্যাক্ট বাংলাদেশ ইজ এ কান্ট্রি উইথ ওভার পপুলেশন। আমরা বলে থাকি রিয়েলি বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ন্যাচারাল বিউটি। আমরা বলে থাকি ট্রুলি ম্যান হ্যাজ নাথিং টু ডু অ্যাবাউট ডেথ, সত্যিকার অর্থে মানুষের মৃত্যুর ব্যাপারে কিছু করার নেই। ইনডিড আওয়ার লাইফ ইজ টু শর্ট, প্রকৃতপক্ষে আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। তাহলে এই যে কথাগুলো বললাম, কোনো সত্যিকারের ঘটনা, বিষয় বা বিষয়বস্তুকে তুলে ধরার জন্য আমরা এইভাবে অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট, রিয়েলি, ট্রুলি, ইনডিড এর যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, গো টু নেক্সট। Undoubtedly.
আনডাউটেডলি মানে হচ্ছে নিঃসন্দেহে। আমরা আলোচনার ভিতরে যখন সন্দেহাতীত ভাবে কোনো কিছুর প্রমাণ আমরা পাই তখন এই বিষয়টিকে উপস্থাপন করার জন্য আমরা আনডাউটেডলি ব্যবহার করতে পারি। সাপোজ উই আর ডিসকাসিং অ্যাবাউট ওয়াটার পলিউশন। Imagine that we are in a conversation, we are discussing about water pollution. Water is a vital element of our environment, but it is a matter of great regret that water is being polluted in many ways. Water is polluted by human beings, industrial waste, household waste, and other waste from different sources are polluting water day by day. Undoubtedly, water pollution has become a great problem not only in our country but also all over the world. তাহলে আমরা শেষ করতে যে কথাটা বললাম, নিঃসন্দেহে পানি দূষণ শুধু আমাদের দেশে নয়, সারা বিশ্ব জুড়েই একটা বড় সমস্যা হিসেবে দাঁড়িয়েছে। তাহলে এই হচ্ছে আনডাউটেডলি, যেখানে আমরা নিঃসন্দেহে কথাটা ব্যবহার করতে চাই সেখানে আমরা আনডাউটেডলি কথাটা বলতে পারি। এরপর সার্টেইনলি, surely, or of course। তাহলে নিশ্চিতভাবে বা অবশ্যই এই কথাটা বোঝানোর জন্য নিশ্চিতভাবে বা অবশ্যই। আমরা অনেক সময় প্রশ্নোত্তরেও এরকম বলে থাকি, ক্যান ইউ হেল্প মি, অফকোর্স, হোয়াই নট। আমরা কনভারসেশনেও এরকম কথা বলে থাকি। Could you please show me the way to the hospital? আপনি কি আমাকে হাসপাতালে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিতে পারেন? Certainly, this is the way to go to the hospital. তাহলে আমরা নিশ্চিতভাবে, অবশ্যই এরকম অর্থে আমরা এই তিনটা কানেক্টর ব্যবহার করে থাকি, সার্টেনলি, শিওরলি এবং অফকোর্স। দাস, দাস বলতে বোঝায় এভাবে, এভাবে বা এইভাবে। যখন আমরা কোনো একটা কাজের প্রসেস বা সিস্টেম বা ওয়ে নিয়ে আলোচনা করি, সাপোজ উই আর টকিং অ্যাবাউট হাউ টু মেক এ কাপ অফ টি। মনে করো যে আমরা কিভাবে চা তৈরি করতে হয় সেটা নিয়ে কথা বলছি। সুতরাং এর প্রসেসটা আমরা যখন বর্ণনা একদম শেষ করব যে এই উপায়ে চা তৈরি করা যায়, আমরা এক লাস্ট বলবো দাস we can make a cup of tea, thus we can solve this problem, thus we can go to Dhaka, thus we can develop our speaking English. তো এইভাবে আমরা কি বলতে পারি, দাস শব্দটা ব্যবহার করতে পারি at the end of discussing a process, অর্থাৎ একটা প্রক্রিয়ার আলোচনা শেষে আমরা এই দাস শব্দটি ব্যবহার করে থাকতে পারি। Dear students, go to next connector, similarly। Similarly or in the same way। একই ভাবে বা একই উপায়, একই ভাবে, সিমিলারলি। তাহলে আমরা যখন কোনো সমসাময়িক বিষয় নিয়ে মানে একই রকম বিষয় নিয়ে আমরা যখন কথা বলি, যেমন you can make a cup of tea in this way, similarly you can make a cup। তাহলে এরকম সিমিলার কোনো বিষয় নিয়ে আমরা যখন কথা বলবো যে you can make a good result in exam in this way and you can shine in life in this way, so similarly you can do this work in this way। so একই ভাবে বা একই উপায়ে বোঝানোর জন্য আমরা সিমিলারলি বা একই ভাবে এই বিষয়টা ব্যবহার করে থাকি। go to next, above all। above all, সর্বোপরি। আমরা যখন কোনো বিষয়ে প্রায়োরিটি দিয়ে থাকি বা গুরুত্ব বেশি দিয়ে থাকি, যেমন
we should take him with our excursion because he is our good friend. Above all, he is a very gentleman. তাহলে আমরা তার কোনো মানুষের গুণাবলী বা যে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করে যে মানে সর্বোপরি যে দিকটাকে আমরা বেশি তুলে ধরার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা above all কানেক্টরস ব্যবহার করি। এভাবে আমরা আফটার অল ব্যবহার করে থাকি মোটের উপর। You are his brother, you are a family member of that family. After all, you are a conscious person of the society, so you have to do this work. তাহলে আমরা বললাম আফটার অল মোটের উপর। এটা আমরা আলোচনার সাপেক্ষে যখন কোনো বিষয়কে আমরা সামনে নিয়ে আসতে চাই তখন আমরা আফটার অলটাও অনেক সময় ব্যবহার করে থাকি। So these are the connectors which are very important for English language, and not only for English language learning but also for the exam you have to sit for. And so you must learn these connectors at home very well, and you must practice, you must exercise the connectors discussed in today's class. So that's all from today's class, dear students. Hope you will be safe and sound. That's all from today's class. Allah Hafiz.